Dear viewers, আসসালামু আলাইকুম। You're learning English and I'm Shafii Sumitu. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রিতে আছো তোমাদের জন্য ভাইটাল একটি টপিক, সেটি হচ্ছে সিনোনিম অথবা অ্যান্টোনিম। তো আমরা আজকে অ্যান্টোনিম নিয়ে কাজ করব। অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তার মানে যেটা ডানের বিপরীত কি বাম, এখানে বিপরীত হচ্ছে কি সেখানে, আজের বিপরীত হচ্ছে গতকাল। এই যে বিপরীত অর্থগুলো, এই বিপরীত অর্থগুলো হচ্ছে ইংলিশে তোমাদের আসে একটি টপিক, এবং সেই সাথে হচ্ছে তোমাদের শুধু বিপরীত লিখলে হবে না, তারপর কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যান্টোনিম গুলো এখানে করতে পারি, এবং নেক্সট ভিডিওতে আমাদের থাকবে কিভাবে একটি ওয়ার্ডকে আমরা অ্যান্টোনিম রূপে তৈরি করতে পারি, কিছু টিপস এন্ড ট্রিক্স থাকবে সেই সামনের ভিডিওতে ইনশাআল্লাহ। সো এবিলিটি এর বিপরীত শব্দ হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি, ঠিক আছে? এই ওয়ার্ডটা বিপরীত শব্দ দুই ভাবে করতে পারি। তো আমাদের খুব সহজ হয়ে হচ্ছে ইনএবিলিটি। ইনএবিলিটি সো বিপরীত শব্দ আমার হয়ে গেল। এখন সেন্টেন্স আমি তৈরি করব কোনটা দিয়ে? প্রশ্নের লেখা থাকে মেক সেন্টেন্স উইথ ওল্ড ওয়ার্ড, প্রিভিয়াস ওয়ার্ড বা গিভেন ওয়ার্ড অথবা বেস ওয়ার্ড। তাহলে আমরা সেন্টেন্স তৈরি করব হচ্ছে প্রশ্নের শব্দটি দ্বারা। আবার যদি সেন্টেন্সে লেখা থাকে মেক সেন্টেন্স উইথ নিউ ওয়ার্ড, ওন ওয়ার্ড, চেঞ্জ ওয়ার্ড, তাহলে নতুন শব্দটি দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের সেন্টেন্স আমরা একটু পরে তৈরি করতেছি, তার আগে আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করব। ওকে, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। তাহলে বিপরীত কি হবে? ত্যাগ করা, তাই না? তাহলে বিপরীত হচ্ছে ত্যাগ করা, রিফিউজ। রিফিউজ মানে হচ্ছে ত্যাগ করা, বাদ দেওয়া, ছেড়ে দেওয়া। দেন অ্যাকমি। তো অ্যাকমি মানে হচ্ছে কি একবারে সুউচ্চ পর্যায়ে, আর এর বিপরীত শব্দ তাহলে পদদেশ বা নিচের, সর্বনিম্ন। তাহলে আমরা সর্বনিম্ন লিখতে পারি বচন, রাইট? তারপর অডেইসাস মানে হচ্ছে একবারে খুবই তোমার সাহস থাকবে, সেটা হচ্ছে অডেইসাস। অপরদিকে অ্যান্টোনি আমরা দিতে পারি হচ্ছে টিমিড। তাহলে টিমিড মানে কি? টিমিড মানে হচ্ছে ভয়ঙ্কর, টিমিড মানে হচ্ছে যার ভয় বেশি এক কথায়, ঠিক আছে, লাজুক টাইপের। দেন অ্যাচিভ। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। কিভাবে অর্জন করবে? সেটা শক্তি সামর্থ্য দিয়ে হচ্ছে অর্জন করা, সেটা হচ্ছে অ্যাচিভ। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে কি বছর কর্মরা, লুজ, মানে কি ফেইল করা। ওকে, রাইট? তাহলে আমাদের ওয়ার্ড গুলো হলো, শুধু ওয়ার্ড দিলে তো হবে না, এবার সেন্টেন্স তৈরি করবো। আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করবো দেখো। তাহলে সেন্টেন্স তৈরি করা একবারই সহজ। মনে করো আমরা এই ওয়ার্ডটা দ্বারা সেন্টেন্স তৈরি করবো বা এই ওয়ার্ডটা দ্বারা সেন্টেন্স তৈরি করবো। তো প্রথম অবস্থায় আমাদেরকে একটু জানতে হবে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব। এইভাবে জেনে যদি আমরা করতে পারি তাহলে খুব সহজভাবে সেন্টেন্স তৈরি করা যায়। সো আমরা এটাকে যদি আমরা এটা দিয়ে ধরি বা এটাই, সেটা নাউনে আছে, যে নাউন থেকে তাহলে নাউনের সেন্টেন্স হতে পারে আই নো। আই নো দিয়ে তবে ইনএবিলিটি, ইনএবিলিটি অফ দ্য বয়। তাহলে কি আমার সেন্টেন্স রাইট? দেন অ্যাকসেপ্ট এর বিপরীত হচ্ছে কি? রিফিউজ মানে কি? ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, ত্যাগ করা। তাহলে এটা হচ্ছে ভার্ব। ডোন্ট, আমরা ছেড়ে দিলাম ডোন্ট রিফিউজ, ডোন্ট রিফিউজ ইট। ওকে, দেন অ্যাকমি, তাহলে বিপরীত হচ্ছে বটম, এবং এই শব্দটি হচ্ছে নাউনে দেওয়া আছে। তাহলে আমরা কি করব? নাউনের সেন্টেন্স আমরা পড়েছিলাম, আর দুই তিন ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। ওকে, তাহলে ইট ইজ, আমরা বলতে পারি ইট ইজ বটম, অর্থাৎ বিভাগের পরে সরাসরি আমরা কি নাউন বসাতে পারি। দেন টিমিড, এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমরা দিতে পারি যে হি ইজ a timid, T-I-M-I-D, timid boy, সে ভীরু। ওকে, অ্যাচিভ। লুজ, লুজ মানে কি? হারিয়ে যাওয়া। ওকে, তাহলে আমরা ভার্ব লিখতে পারি, এটা আমরা যদি সেন্টেন্স লিখতে পারি ডোন্ট, ডু নট লুজ ইওর হার্ট। ওকে, এছাড়া হচ্ছে আমরা ভার্বের সেন্টেন্স এইভাবে আমরা সেন্টেন্স লিখতে পারি। ওকে, so for more videos please stay connected with us again. Assalamu alaikum.